গত পর্বে বলছিলাম স্নায়বিক দুর্বলতায় ভোগা ফ্রাম্পটন নাটেল একটি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে তার পরিচয় হয়েছিল ভেরা নামের এক বুদ্ধিমান কিশোরীর সঙ্গে। ভেরা তাকে একটি অদ্ভুত গল্প শুনিয়েছিল। 3 বছর আগে তার খালার স্বামী এবং 2 ভাই শিকারে গিয়ে জলাভূমিতে হারিয়ে গিয়েছিল। তবুও তার খালা এখনো বিশ্বাস করেন তারা একদিন ফিরে আসবেন। আর এই কারণে প্রতিদিন সন্ধ্যায় জানালাটি খোলা রাখা হয়। ঠিক তখনই ভেড়া জানলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছিল, ওরা ওরা ফিরে আসছে। মুহূর্তেই ফ্রাম্পটনের বুক কেঁপে উঠল। সে দ্রুত জানলার দিকে তাকালো। দূরে সন্ধ্যার ম্লান আলোয় সত্যি কয়েকটি ছায়ামূর্তি এগিয়ে আসতে দেখা গেল। 3জন মানুষ। তারা ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছিল। একজনের কাঁধে বন্দুক ঝুলছিল, আরেকজনের হাতে ছিল একটি সাদা কোট, ঠিক যেমনটি কিছুক্ষণ আগে ভেড়া বর্ণনা করছিল। ফ্রাম্পটনের গলা শুকিয়ে গেল। তার মনে পড়ল ভেড়ার বলা প্রতিটি কথা, জলাভূমি, হারিয়ে যাওয়া মানুষ, কখনো খুঁজে না পাওয়া মৃতদেহ, আর সেই খোলা জানালা। ঠিক তখনই ঘরে প্রবেশ করলেন ভেড়ার খালা। তিনি হাসি মুখে অতিথির সঙ্গে কথা বলতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কথার মাঝে মাঝে তিনি জানলার দিকে তাকাচ্ছিলেন, যেন কারোর জন্য অপেক্ষা করছিলেন। ফ্রাম্পটনের অস্বস্তি আরো বাড়তে লাগলো। এরপর বাইরে থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো, আমরা ফিরে এসেছি। মুহূর্তে ফ্রাম্পটনের শরীর জমে গেল। সে দেখলো 3জন মানুষ খোলা জানলার দিকে এগিয়ে আসছে, আর তাদের একজন আবার গানও গুনগুন করছে, ঠিক সেই বর্ণনায় যা ভেড়া তাকে দিয়েছিল। ফ্রাম্পটনের আর 1 সেকেন্ডও সেখানে থাকার সাহস হলো না। সে লাফিয়ে উঠে দাঁড়ালো, হাতে লাঠি তুলে নিল, টুপি তুলে নিল, আর কোনো কথা না বাড়িয়ে দরজার দিকে দৌড় দিল। এত দ্রুত সে বাড়ি থেকে বেরিয়ে গেল যে সামনে দিয়ে আসা একটি সাইকেল আরোহীর সঙ্গেও প্রায় ধাক্কা খেতে যাচ্ছিল। ঘরের সবাই হতবাক হয়ে গেল। ভেড়ার খালা বিস্মিত হয়ে বললেন, লোকটির হঠাৎ কি হলো? তখন ভেড়া শান্ত গলায় বলল, ওহ, ব্যাপারটা খুবই দুঃখজনক। তিনি নাকি কুকুরকে ভীষণ ভয় পান। একবার ভারতে তাকে একদল কুকুর তাড়া করেছিল। সেই থেকে তিনি কুকুরকে ভীষণ ভয় পান। ভেড়ার খালা কথাটি বিশ্বাস করে মাথা নাড়লেন, কারণ তারা জানতেন না এই গল্পটাও ভেড়ার বানানো। হ্যাঁ, প্রথম গল্পটির মতো এটিও সম্পূর্ণ মিথ্যা ছিল। আসল সত্য হলো, কেউ জলাভূমিতে হারিয়ে যায়নি, কেউ মারা যায়নি। যে 3জন মানুষকে ফ্রাম্পটন দেখেছিলেন তারা প্রতিদিনের মতো শিকার করে বাড়ি ফিরছিলেন। আর ভেড়া, সে ছিল অসাধারণ কল্পনা শক্তির অধিকারী একটি মেয়ে। মুহূর্তের মধ্যে বিশ্বাসযোগ্য গল্প বানিয়ে মানুষকে বিভ্রান্ত করতে তার জুড়ি ছিল না। ফ্রাম্পটন যা দেখেছিল তা ছিল সত্যি, কিন্তু সে যা বিশ্বাস করেছিল তা ছিল মিথ্যা। আর সেখানেই লুকিয়ে আছে এই গল্পের আসল শিক্ষা। অনেক সময় আমরা কোনো ঘটনা নিজের চোখে দেখলেও তার ব্যাখ্যাটা অন্য কারো কথার উপর ভিত্তি করে তৈরি করে ফেলি, আর তখনই সত্যকে ভুলভাবে বুঝে ফেলি। সাকির এই বিখ্যাত গল্প আমাদের শেখায়, সব গল্প সত্য নয়, আর সব সত্য প্রথম দেখায় যেমন মনে হয়, বাস্তবে তেমন নাও হতে পারে। মনে রাখবেন, মানুষ অনেক সময় বাস্তবতাকে নয়, নিজের বিশ্বাসকেই সত্যি বলে ধরে নেয়।